হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তুফানের ফার্স্ট ডান্স নাম্বার যেটা লাগে উড়াধুরা, সেই গানটা ফাইনালি ইউটিউবে এসে গেছে। তো এবার ডান্স নাম্বারটা কেমন হলো, জাস্ট ফাটাফাটি। জাস্ট এইটুকুই বলবো, ফাটাফাটি। যখন টিজার এসছিল তখন ওই গানের যে পাঁচ লাইন, যে লাইনটা আর কি ছিল, খুব ক্যাচি। ওটা আসার পর থেকেই মনে হচ্ছিলো যেন খুব ভালো হবে ডেফিনেটলি। আর প্রচণ্ড এটা নিয়ে বিতর্ক হয়েছে, এটা কোন গানের কপি, এরকম কপি, এই এই গানের কপি, ওই গানের কপি, এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আলটিমেটলি এইটা হয়ে কোনো লাভ হয়নি। এটা হয়ে যে লাভটা হয়েছে সেটা হচ্ছে সিনেমার হাইপটা আরও বাড়িয়ে দিয়েছে। তো যদি এই হাইপ মানে বিতর্কটা না হতো তাহলে এই গানের যা ভিউজ থাকতো, তো ওই বিতর্কটা হয়ে যাওয়ার পরই কপি কপি এসব বলার পর এই গানের ভিউজ আরও বেশি মাত্রায় বেড়ে গেছে। তো গানটা যদি আমি এক কথায় বলি, গানটা আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে বেশি ভালো লেগেছে শাকিব খান এবং মিমি, এই দুজনকে দেখতে এত সুন্দর লাগছে গানটার মধ্যে। শাকিব খানকে জেনারেলি লাস্ট মানে কয়েকটা সিনেমা যদি কথা বলি, এতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে না। আর এই লুকটা যায় শাকিব খানের সাথে, আর খুব দেখতেও খুব ভালো লাগছে। আর লুকটা কমপ্লিটলি সিনেমাতে যেরকম লুক, দাড়ি রেখে যেমন আর কি একটা গ্যাংস্টারের লুক হয়, তো তার থেকে কমপ্লিটলি আলাদা। হুম এই গানটার মধ্যে সবথেকে আর যে জিনিসটা ভালো লাগে, যেটা একটা প্রিমিয়ামনেস দেখা গেছে। এত লার্জার দ্যান লাইফভাবে এটা শ্যুট করা হয়েছে, মানে দারুণ একটা স্কেল দেওয়া হয়েছে গানটার মধ্যে, যেটা একটা ডান্স নাম্বারের মধ্যে হওয়া উচিত এরকম। আর এটা বহুদিন ধরে আমরা জেনারেলি বাংলা সিনেমাতে এগুলো দেখি না এরকম। লাস্ট যদি আমি বলি চেঙ্গিসে উইড্ডা গান বলুক, বা রাগারা যদি গান বলি, তো সেখানে হয়তো আমরা দেখতে পেয়েছি এরকম একটা বড় সেট ডিজাইন করে করা হয়েছে। বাট এইখানে না, এই গানটা পার্টিকুলারলি আমার বেশ ভালো লেগেছে। খুব ভালো মাত্রায় প্রপারলি একটা বড় সেট বানিয়ে দিলেই হলো না, সেই সেটটার মধ্যে সেই প্রপারলি ক্যামেরার শটগুলো ঠিকঠাকভাবে নেওয়া, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকের ডান্স নাম্বার প্লাস গান, প্রত্যেকটা জিনিস কিন্তু মানে খাপে খাপ হওয়া দরকার, যেটা কিন্তু সব গান করতে পারে না, যেটা এই গানটা করতে পেরেছে। এই গানটার মধ্যে অনেক রকম চমক আছে। সেখানে এই গানটায় যখন একটা মানে মিডল বাই অ্যাট দ্য এন্ড অফ দ্য, মানে এন্ডের দিকে যখন যায়, মানে বা মিডলের দিকে যখন যায়, তখন প্রীতম হাসানকে এখানে দেখানো হয়েছে গানটায় ডান্স করতে। ঠিক এই জিনিসটা কিন্তু বলিউডে আমরা আগেও দেখেছি। আমরা যদি রাউডি রাঠোর সিনেমায় দেখি, ঠিক আছে, চিন্তাতা চিতা গানটা যদি দেখি, তো সেখানে কিন্তু আমরা থালাপতি বিজয়কেও দেখেছি অক্ষয় কুমারের সাথে ডান্স করতে। প্রভুদেবা, অক্ষয় কুমার আর থালাপতি বিজয় ডান্স করেছে। তো ওই রকম প্যাটার্নটা যদি আমি লক্ষ্য করি, এখানেও কিন্তু এই গানটার মধ্যে ওই রকম একটা ভাইব আসে, ঠিক আছে। আর গানটা একদম এন্ডে আর একটা চমক আছে, সেটা হচ্ছে রায়ান রবিকে দেখা গেছে গানটার একদম এন্ডে কাট বলতে, ঠিক আছে, যেটা সে তো আর ডান্স করতে পারবে না ওই চেয়ারে নিয়ে, হয়তো সেরকম ডান্স করতে হতে পারে না। তো ডেফিনেটলি এটা জওয়ানের সিনেমার মতো, ডেফিনেটলি অ্যাটলি আর শাহরুখ খান যেমন ডান্স করছিল, তো ওরকম তো হবে না। তো বাট ভালো লেগেছিল যে চমকগুলো দেখা গেছে, ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, সাকিব এবং মিমি, এই দুজনকে গানটার মধ্যে বেশ ভালো লেগেছে। মিমি চক্রবর্তীকেও যথেষ্ট, লুকটা খুব সুন্দর, ডান্স স্টেপ ভালো দেওয়া আছে। গানটা সবথেকে বড় কথা খুব ক্যাচি। এরকম নয় গানটা কোনো মানে আলফাল লাইন দিয়ে খুব মানে কমপ্লিকেটেড করে দেওয়া হয়েছে, বা গানটা শুনতে বাজে লাগছে, এরকম নয়। গানটা কিন্তু খুব ক্যাচি গান হয়েছে। একটা ডান্স নাম্বার জেনারেলি এরকমই হওয়া উচিত। তো গানটা আমার ভীষণ ভালো লেগেছে। আর গানটা ডেফিনেটলি সিনেমাটার হাইপ অনেক অনেক বাড়িয়ে দিয়েছে। আর এই গানটা নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছে, যে এটা তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এই গানের কপি, বা মোরা কোকিল গানের কপি, এই যে বিতর্কটা হচ্ছিল এটা নিয়ে, তো ডেফিনেটলি এটা এই গানটার হাইপ আর সিনেমাটার হাইপ আরও বেশি বাড়িয়ে দিয়েছে। তো গানটা ভালো, এবং আমার যেটা পার্টিকুলারলি মনে হয়, এই গানটার জন্য সিনেমাটারও হাইপ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। হুম এবং সাকিব ফ্যান্সরা হয়তো খুব খুশি গানটার জন্য ডেফিনেটলি। আর যারা সাকিব ফ্যান্স হয়তো না নয়, যারা ডান্স নাম্বার এরকম ভালো লাগে, ভালোবাসে, তাদের গানটা খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লেগেছে গানটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে লাইক করতে হবে। টাটা।